হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজ সরস্বতী পূজা, তাই সরস্বতী পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো সরস্বতী পুজোর দুদিন পরে আমি ভিডিওটা আপলোড করছি। আমার সবসময় লেট হয়ে যায় ভিডিও এডিট করতে গিয়ে, মানে ভয়েস দিতে গিয়ে। এডিট তো কিছু না, ভয়েস দিতে গিয়ে। তো আমরা প্রথমেই চলে এসেছিলাম ঠাকুর দেখতে। সন্ধেবেলায় বেরিয়েছি। তো সঙ্গে একটা বন্ধু ছিল, বন্ধু তার স্ত্রী ছিল সঙ্গে। তো হট করে দেখা, তো ওদের সঙ্গে ঘুরছিলাম। তো প্রথমে চলে এসেছিলাম এবি স্কুলের মোড়ে ঠাকুর দেখতে। এবি স্কুলের মোড়ে মানে এবি স্কুলের ঠাকুর দেখতে। তো এখানে সব কিছু অনেক কিছু থিম করেছে। তো এখানে অনেক কিছু ছিল, তো ভালোই লাগলো। সাজিয়েছে প্রত্যেকবারের মতো, এবছরও সাজিয়েছে। তো প্রথমে ঢুকেই একটা সাপ দেখতে পেয়েছে, নকল, সেটা আর্টিফিশিয়াল। সেটা দেখেই আমার হাজব্যান্ড বলছে, আমি তো দেখেই ভয়ে চমকে গেছি। আর এই যে অন্তিমের এসেই শুরু হয়ে গেছে কোলে ওঠা। ও একটু হাঁটার পরেই বলছে, মা আমার পায়ে ব্যথা করছে। তোর পাপাই নিল কোলে। আর এদিকে ওরা গল্প করতে ব্যস্ত, মানে অনেক দিন পরে বন্ধুর সঙ্গে দেখা হলে যা হয়। প্রায় 1-1.5 বছর পরে, মানে এদিকেই বাড়ি কিন্তু দেখায় না। ও কাজ করে, এও কাজ করে, দুজনে কাজে ব্যস্ত থাকে। আর এই যে তার স্ত্রী, এনি একটু কম কথা বলে, একদমই কম কথা বলে, এখনও লাজুক। তাই ওই নিয়েই অনেক কথা হচ্ছে দুজনে। আর এই যে পরে চলে আসলাম আর একটা স্কুলে। তো সব স্কুলই মোটামুটি খোলা ছিল, একটা দুটো স্কুল বন্ধ ছিল, দেখতে পাইনি। তো আমাদের ভাগ্য খারাপ, রাত হয়ে গেছিলো। এটা একটা বোনের বান্ধবী, তার সাথেও দেখা হয়ে গেছিলো। সত্যি ঠাকুর দেখতে বেরোলে অনেকের সাথে দেখা হয়, ভালোই মজা হয়। আর এখানে খুব ভালো একটা থিম করেছিল, কি মায়াজাল এরকম একটা কিছু। তো বেশ ভালো লেগেছে। এইখানে অন্তিম কোলে উঠছে আর নামছে, নিতে একটু অসুবিধাই হচ্ছে, বড় হয়ে গেছে এখন, কোলে তো নেওয়া যায় না। আর ভিড়ের মধ্যে ঠাকুর দেখবে, তাই না? কোলে নিলে কেমন একটা লাগে, হেঁটে হেঁটে ঠাকুর দেখবে। তো ভালোই মজা করেছে, ও ঘুরতে খুব ভালোবাসে। আর দেখতেই পাচ্ছ কেমন ভিড়, প্রচণ্ড ভিড় টাউনটায়, প্রচণ্ড, মানে খুবই ভিড়। সরস্বতী পুজো বলে ওপর কথা, মানে ভ্যালেন্টাইন ডে বাঙালির, তো ভিড় তো থাকবে, ভিড় না থাকলে চলবে? তো এইবার তো ঘুরতে 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 এত ক্লান্ত, বলছি কিছু খাওয়া দাওয়া করো, বলছে আগে ঘুরে নিই তারপরে খাওয়া দাওয়া হবে। তো দুই বন্ধু দেখা হয়, পাশাপাশি যাচ্ছে আর গল্প করছে, মানে গল্প শেষ হচ্ছে না। আমি হয়তো মাঝে মাঝে রেগে যাচ্ছিলাম, কিন্তু কি করবো, এটাও তো সত্যি। অনেকদিন পরে বন্ধু বান্ধবীর সাথে দেখা হলে তো কথা হবে, অনেক গল্প জমে থাকে। এই অনেক জায়গায় নামিনি, মানে প্রচণ্ড ভিড়, মানে স্কুটি থেকেই দেখে একবারে চলে গেছি, দাঁড়ানোর টাইম পর্যন্ত নেই, মানে ভিড় এতটা, দাঁড়ালেই লেট হয়ে যাবে। তো সেই জন্য আর দাঁড়ানো হয়নি, চলন্ত অবস্থাতেই দেখা হয়েছে। তো সব স্কুলগুলোই দেখছিলাম। তো এই স্কুলটাও বাদ রাখিনি, এটা হচ্ছে দেবনাথ স্কুল। তো দেবনাথ স্কুলের সামনেই ঠাকুরটা হয়েছে, মানে এটা রাস্তায়, এটা হচ্ছে চ্যালেঞ্জের মোড়ের স্কুল, চ্যালেঞ্জের মোড়ের ওখানে ঠাকুরটা। তো এই ঠাকুরটা দেখে নিয়ে সোজা চলে গেলাম। এদিকটা বেশ ফাঁকা, কারণ এদিকটা উল্টো উল্টো সাইড হয়ে যাচ্ছে, এদিকটা অতটা ঠাকুর নেই। তো এদিকটা বেশ ফাঁকা জায়গা, এদিকটা একটু ঠান্ডা ছিল, কারণ ঘাটের দিকটা করে এই জায়গাটা বেশ ভালোই লাগছিল ঠাকুর দেখতে। সন্ধে সন্ধে, মানে কী বলবো, আমি তো ভাবলাম বেরোনোই হবে না, হয়তো ওর কাজ ছিল, কিন্তু ঠাকুর চেয়েছেন তাই ঠাকুরটা দেখতে পেলাম। তো সবাই মিলে বেরিয়েছিলাম। এইখানে দেখো ছোট্ট একটা প্যান্ডেল করেছে। আমাদের ওই দিকে গ্রামের দিকে কি সুন্দর ছোট্ট একটা ঠাকুর হতো, তাও কত ভিড়, কত লোকজন, কি মজা। আর এই যে চলে এসেছিলাম সর্বশেষ ঘূর্ণি স্কুল, ঘূর্ণি উচ্চ বিদ্যালয়। তো এইখানেই চলে এসেছিলাম। এইখানটা পুরোই ফাঁকা, মানে পুরো অফ সাইডে, তো এখানে পুরোটাই ফাঁকা ছিল। তো এইখানে থিম ছিল অওয়া লেখা, মানে অওয়া ক খ অনেক কিছু লেখা ছিল, বাচ্চাদের যেসব একচন্দ্র। এইসব দেখে অন্তিম খুব খুশি, কোথায় অওয়া, কোথায় ক খ, আমাকে দেখাও। তো এই দেখছিলাম। আর সব শেষে চলে এসেছিলাম পার্কে। তো পার্কের এইখানটায় ওদের বাড়ি। তো এইখানে ওরা কিছু খেলো না, তো আমরাই মোমো খেলাম। খেলো না মানে ওরা নিরামিষ খায়, তো ওরা আর খেলো না। আর এই যে সবাই টাটা করে বাড়ি চলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই। আর এই যে চলে এসেছিলাম পরের দিন ছেলের স্কুলের পুজো কমপ্লিট করে নিয়ে। ছেলের স্কুলের কোনো ভিডিও করা হয়নি, মনে ছিল না। তো টাউনে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো বাচ্চাদের নিয়ে তো সম্ভব হয় না, বাচ্চা মায়েরা মিলে একটু ঠাকুর দেখলাম। তো ওরাও একটু মজা করলো, আমরাও একটু মজা করলাম পুজোর দিন। তো এইখানটায় এই একটা ঠাকুরই দেখে যে যার মতো, মানে কি বলছে, বাচ্চাদের নিয়ে তো হাঁটা সম্ভব না, কারণ পুরো রোডে বাস লরি চলছে। তো বাচ্চারা যদি দৌড়ে চলে যায়, আমাদের সামলানো অসম্ভব। তো বলছে এদের নিয়ে তো যাওয়া সম্ভব না। তো আমরা একটা ঠাকুরই দেখি, ওরাও শান্ত, আমরাও শান্ত। তো চলো এবার যে যার মতো বাড়ি চলে যায়। সেটা নিয়েই বলছিলাম যে আর একটা ঠাকুর দেখি।
তো বললো না আর একটা ঠাকুর দেখবো না, পরে স্কুল যেদিন খোলা থাকবে সেদিন সবাই খুব আবার অনেক গল্প করব। তো আজকের মতো টাটা। তো সবাই যে যার মতো বাড়ি চলে গেলো, টাটা, বাই বাই।